একটা সম্পর্ক সময়ের সাথে সাথে কেন যেন ফিকে হয়ে যায়, তাই না? যে ভালোবাসাটা দিয়ে সব শুরু হয়েছিল সেটা হঠাৎ করে কোথায় হারিয়ে যায়। চলুন আজ এমনই এক সাধারণ দম্পতির গল্পে ডুব দেওয়া যাক। তাদের গল্পের মধ্যে দিয়েই আমরা ভালোবাসার এক অন্যরকম রসায়ন খুঁজে বের করব, যা হয়তো আমাদের নিজেদের জীবনেরই এক প্রতিচ্ছবি। তো এই গল্পের দুই মূল চরিত্র হল অর্ণব আর মিতালি। আর তাদের একদম সাধারণ সাদামাটা জীবনের মধ্যে কিন্তু লুকিয়ে আছে এই গল্পের আসল ম্যাজিকটা। গল্পটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। শহরের এক কোণে ছোট্ট একটা ভাড়া বাড়ি। ভাবুন তো দৃশ্যটা। এখানে কোনো জাঁকজমক নেই, চাকচিক্য নেই, আছে শুধু একটা শান্ত, খুব সাধারণ পরিবেশ। আর ঠিক এই কারণেই হয়তো আমরা শুরু থেকেই এর সাথে নিজেদের মেলাতে পারি। অর্ণব একজন সাধারণ চাকরিজীবী, আর মিতালি একজন গৃহিণী। তাদের সম্পর্কের শুরুর দিনগুলো সে এক অন্যরকম সময় ছিল। একদম ছোট ছোট ভালোবাসার মুহূর্তে ভরা। যেমন ধরুন, মিতালির হাতে বানানো এক কাপ চা বা তার রান্না। এই ছোট ছোট জিনিসগুলোই ছিল যেন তাদের সুখের পৃথিবী। অর্ণবের এই কথাটা শুনলে মনে হতে পারে, আরে এ তো শুধু এক কাপ চায়ের প্রশংসা। কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর। এর ভেতরে লুকিয়ে আছে মিতালির যত্ন আর ভালোবাসার প্রতি অর্ণবের একটা গভীর কৃতজ্ঞতাবোধ। দামি কফির থেকেও যে এই সাধারণ চাটা বেশি টেস্টি, তার কারণ একটাই, ভালোবাসা। আর মিতালির এই মিষ্টি উত্তরটা, এটাই তো সব। তাদের সম্পর্কের আসল ভিত্তিটা এখানেই। ভালোবাসা মানে তো আর কিছুই না, শুধু এই ছোট্ট ছোট্ট যত্ন আর অনুভূতির একটা পারফেক্ট মিশ্রণ। কিন্তু কোনো সম্পর্কই কি আর সময়ের পরীক্ষার ঊর্ধ্বে যেতে পারে? পারে না। ধীরে ধীরে জীবনের চাপ, ব্যস্ততা, রিয়ালিটি, এই সব কিছু মিলে তাদের সেই মিষ্টি সম্পর্কেও একটা দূরত্ব তৈরি হতে শুরু করে। আর এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। এই যে টাইম লাইনটা, এটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে সবটা বদলে গেল। দেখুন, শুরুর দিকে ছিল নতুন স্বপ্ন, একসাথে কাটানোর জন্য অফুরন্ত সময়। তারপর সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকল দায়িত্ব। আর এখন আছে শুধু কাজের চাপ, খরচের চিন্তা আর রাজ্যের ক্লান্তি। ভালোবাসাটা হয়তো কোথাও ছিল, কিন্তু সেটা প্রকাশ করার সময় বা সুযোগ দুটোই যেন কমে আসতে শুরু করল। আর এই যে এতদিনে জমে থাকা চাপ, একদিন তো তার বিস্ফোরণ হবেই। বিতর্কের শুরুটা হলো এভাবেই। মিতালির এই অভিযোগটা কিন্তু শুধু সময় না দেওয়ার অভিযোগ নয়, এর গভীরে ছিল মনোযোগ হারিয়ে ফেলার কষ্ট, সেই মানসিক সংযোগটা হারিয়ে ফেলার যন্ত্রণা। আর অন্যদিকে অর্ণবের এই শান্ত উত্তরটা, আমি তো সব কিছু তোমাদের জন্যই করছি। ব্যাপারটা দেখুন, এখানেই দুজনের দৃষ্টিকোণের তফাৎটা স্পষ্ট হয়ে যায়। একজন খুঁজছে সঙ্গ, মানসিক সাপোর্ট, আর অন্যজন দায়িত্ব পালন করার মধ্যেই ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। দুজনের উদ্দেশ্য কিন্তু একই, কিন্তু প্রকাশের ভঙ্গিটা একদম আলাদা হয়ে গেছে। এই লাইনটা, এটা সবকিছু বলে দেয়। একই বিছানায় শুয়ে আছে, অথচ মনের দিক থেকে তারা মাইলের পর মাইল দূরে। ভাবা যায়, শারীরিকভাবে কাছে থেকেও যখন মানুষ মানসিকভাবে এতটা বিচ্ছিন্ন হয়ে পড়ে, এর চেয়ে বড় শূন্যতা বোধহয় আর কিছুতে নেই। কিন্তু এই দমবন্ধ করা নীরবতার মধ্যেই গল্পটা আবার ঘুরে দাঁড়ায়। আর তার কারণ ছোট্ট, খুব সাধারণ একটা ঘটনা, যা হয়ে ওঠে তাদের সম্পর্কের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ঝগড়ার পরের দিন সকাল, অর্ণব কোনো কথা বলল না। একদম ভোরে ঘুম থেকে উঠে নিঃশব্দে রান্নাঘরে গেল। সে যেমনটা পারে নিজের মতো করে চা বানালো, আর তারপর কাপটা মিতালির পাশে রেখে দিল। তার এই নীরব কাজগুলোই ছিল আসলে তার ক্ষমা চাওয়ার ভাষা। মুখে হয়তো বলতে পারেনি, কিন্তু এই ছোট চেষ্টায় তার ভালোবাসার গভীরতা প্রমাণ করে দিচ্ছিল। আর চায়ের কাপের পাশে ছিল একটা ছোট্ট নোট, আর এই নোটটাই সবকিছু বদলে দিল। এই কথাগুলোর মধ্যে কি ছিল জানেন? ছিল সততা, নিজের দুর্বলতা স্বীকার করার সাহস, আর অনেক গভীর ভালোবাসা। আর এটা পড়ার পর মিতালির চোখ ভিজে গেল। এটাই তো স্বাভাবিক ছিল, তাই না? কারণ অর্ণবের এই একটা ছোট্ট চেষ্টাই তাদের মধ্যেকার সমস্ত অভিমান, সমস্ত দূরত্বকে যেন এক নিমেষে ধুয়ে মুছে দিল। মিতালি বুঝতে পারল, ভালোবাসাটা আসলে হারায়নি, শুধু একটু মেঘে ঢেকে গিয়েছিল। এরপর এলো সন্ধ্যা। তারা আবার মুখোমুখি হল, কিন্তু এবার পরিবেশটা অন্যরকম। তাদের সম্পর্কটা যেন একটা নতুন গভীরতা খুঁজে পেল।
কোনো কথা বলার দরকার হলো না, তারা শুধু একে অপরকে বুঝে নিল। মিতালির এই কথাটার কি গভীর একটা উপলব্ধি। সে বুঝতে পারল অর্ণব তার জীবনের সব অনুভূতির কেন্দ্রবিন্দু, এতটাই যে তার রাগ করার অধিকারটাও যেন শুধু অর্ণবের সাথেই বাঁধা। আর অর্ণবের উত্তরটাও ঠিক ততটাই গভীর। সে বুঝিয়ে দিল যে মিতালি শুধু তার একজন সঙ্গী নয়, মিতালি আছে বলেই তার বাড়িটা একটা ঘর হয়ে উঠেছে। আর এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই বোঝাপড়াই তাদের সম্পর্কটাকে আবার নতুন করে জুড়ে দিল। আর তারপর বারান্দায় হালকা বৃষ্টি পড়ছে, অর্ণব পেছন থেকে আলতো করে মিতালিকে জড়িয়ে ধরল। এ দৃশ্যটাই ছিল তাদের পুনর্মিলনের প্রতীক। কোনো কথার দরকার পড়েনি, শুধু একটা স্পর্শই হয়ে উঠল একে অপরকে শক্ত করে ধরে রাখার এক নীরব প্রতিজ্ঞা। তাহলে এই যে পুরো গল্পটা আমরা দেখলাম, এখান থেকে ভালোবাসার আসল অর্থটা কি দাঁড়ালো? চলুন একদম শেষে এসে এর সারমর্মটা একবার দেখে নিই। এই গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে শিখিয়ে দিল। ভালোবাসা মানে সবসময় বড় বড় প্রমিস করা নয়, বা কোনো নাটকীয় কথাবার্তাও নয়। এর আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে অন্য কোথাও, প্রতিদিনের ছোট ছোট কেয়ারে, একটা নীরব বোঝাপড়ায়, আর সবচেয়ে কঠিন সময়ে একে অপরকে শক্ত করে ধরে রাখার ওই নীরব প্রতিজ্ঞাটায়। আর সব শেষে এই গল্পটা আমাদের ভালোবাসার এক নতুন সংজ্ঞা দিয়ে যায়। সম্পর্ক টিকিয়ে রাখা মানেটা কি? এর মানে হলো প্রতিদিন নতুন করে একই মানুষের প্রেমে পড়া, তার ছোট ছোট চেষ্টাগুলোকে সম্মান করা, আর ভালো খারাপ সব পরিস্থিতিতে তার পাশে থাকা। আর এটাই হলো সাধারণ ভালোবাসার সেই অসাধারণ রসায়ন, যা যে কোনো ঝড়কে একসাথে পার করার শক্তি দেয়।